আপনার কাছে যদি হাতে লেখা ম্যানুয়াল এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকে, সেটিকে এখন কিন্তু ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। আর তা আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে ম্যানুয়াল কিংবা হাতে লেখা জাতিগত শংসাপত্র সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন। তাহলে সুবিধা কী রয়েছে, আপনি কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি অনলাইনে আপনার সার্টিফিকেটের তথ্য যুক্ত করা থাকবে সেই পোর্টালে। এরপর আপনি কিন্তু সেখান থেকে আরও বিশদে জানতে পারবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে করে দিয়েছি, ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে ব্যাকলগ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনাদের যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটি রয়েছে হাতে লেখা, সেখানে কি নাম্বারটি রয়েছে, নাম্বারটি যা রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এরপর কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই এসডি অফিসের নাম আপনি সার্টিফিকেটের নিচে পেয়ে যাবেন। তারপর আপনার সার্টিফিকেটটি কোন ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন, এসসি এসটি নাকি ওবিসি এ বি ইত্যাদি, যা হয়ে থাকে এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সাবকাস্ট, তো আপনার সাবকাস্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার সাবকাস্ট যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু রিলিজিয়ান, তো আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। লিস্টে রয়েছে, লিস্ট থেকে যা হয়ে থাকে। তারপর আপনাদের নাম বসিয়ে দেবেন, সম্পূর্ণ নামটি। এরপর ফাদার নেম এখানে বসিয়ে দেবেন, সম্পূর্ণ নামটি। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপর আপনার জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার যা হয়ে থাকে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার কিংবা আদার যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু সাব ডিভিশন, তো এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন কী হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু পুলিশ স্টেশন, এখান থেকে আপনি আপনার থানার নাম কী রয়েছে লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে খুঁজে নেবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম কী রয়েছে তা লিখে দেবেন। তারপর আপনি পৌরসভা এলাকায় থাকেন নাকি ব্লক এরিয়ায় বসবাস করেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর পৌরসভা অথবা ব্লক হলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং। তারপর জিপি বা ওয়ার্ড কী রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড যা হয়ে থাকে। তারপর ভিলেজ বা পাড়া কিংবা হাউস নাম কিংবা রাস্তার নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর নিচে আপনাদের পিনকোড উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, তো আপনার যে হাতে লেখা সার্টিফিকেটটি রয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটি, সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে জিপিজি ফাইলে চুজফুলি ক্লিক করে। তারপর এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে দেবেন 50 কেবির মধ্যে। এই ফটো আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটে চলে আসবে, তাই ভালো একটি ফটো আপলোড করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা বসিয়ে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের আবেদন কমপ্লিট, অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। নিচে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখতেই পাচ্ছেন, ক্লিকার এখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে প্রিন্ট করে নেবেন এবং ডাউনলোড করবেন। তারপর আপনি আপনার পুরনো ওবিসি এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা যা ডকুমেন্টস রয়েছে এবং আপনার পুরনো ওবিসি সার্টিফিকেটটি কিংবা এসসি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেট এবং এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি সাথে করে নিকটবর্তী এসডি অফিসে আপনি জমা করবেন। এরপর আপনাদের যখন সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি আবারও কাস্ট সার্টিফিকেটের পোর্টালে চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে চেক অ্যাপ্লিকেশান, চেকে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন তা বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে আমাদের আবেদন কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে। যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি এখানে অ্যাপ্রুভ দেখতে পারবেন এবং নতুন সার্টিফিকেট নাম্বার কিন্তু চলে আসবে, যা দিয়ে আপনি পরবর্তীতে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি এসসি এসটি অথবা ওবিসি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার যখন চলে আসবে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন,
তারপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে হাতে লেখা অথবা ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।